হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিশুদের অ্যালার্জি কেন হয়? শিশুদের অ্যালার্জি হলে কি করবেন? শিশুদের অ্যালার্জি কত প্রকার? অ্যালার্জি কি সমস্যা হয়? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। প্রথমে ১ নম্বরে আমি যে অ্যালার্জিটার কথা বলবো সেটা হচ্ছে একজিমা। একজিমা একটি প্রদাহজনিত রোগ। এটা শরীরের বিভিন্ন ক্ষেত্রে আপনার দেখা যায় যে শরীরের আপনার মুখে, হাতে, পায়ে, মাথায় এগুলোর মাধ্যমে আপনার এই একজিমাটা বেশি দেখা দেয়। শিশুদের ক্ষেত্রে শরীরে লাল লাল র্যাশ হয় এবং শিশুদের প্রচুর পরিমাণ চুলকানি হয়। ২ নম্বরে আমি যে অ্যালার্জিটার কথা বলবো সেটা হচ্ছে আর্থ্রিকার্ডিয়া। এই আর্থ্রিকার্ডিয়া রোগটা অ্যালার্জিটা হচ্ছে আপনার বিভিন্ন খাবার থেকে হয়, ধুলাবালি থেকে হয়। আপনার শিশুদের ক্ষেত্রে এই অ্যালার্জিটা দেখা দেয়। শিশুদের শরীরে চাকা চাকা হয়ে যায়, দানা দানা হয়ে যায় এবং শিশুদের প্রচণ্ড চুলকানি হয়। এই আর্থ্রিকার্ডিয়া অ্যালার্জি থেকে শিশুদের শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। ৩ নম্বরে আমি যে অ্যালার্জিটার কথা বলবো সেটা হচ্ছে মিলিয়ারিয়া। এই মিলিয়ারিয়া অ্যালার্জিটা আপনার বেশিরভাগ বংশগতভাবে হয়। বংশগতভাবে যদি আপনার বাবা-মা বা বংশের কারো অ্যালার্জি থাকে তাহলে বাচ্চার এই অ্যালার্জিটা হতে পারে। তারপরে আমি আপনাদেরকে বলবো যে কোন খাবারে শিশু অ্যালার্জির পরিমাণ বেশি হয়। যেমন গরুর মাংস, বেগুন, চিংড়ি মাছ ইত্যাদি। এই খাবারগুলোর মাধ্যমেও বাচ্চার বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই খাবারে বাচ্চার অ্যালার্জি বেশি হয়। কিন্তু অন্য খাবারের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনার বেবি কোন খাবারের আগে বাবুর অ্যালার্জিটা শুরু হয়েছে। একেক বাচ্চার অ্যালার্জি একেক রকম। একেক বাচ্চার অ্যালার্জি একেক খাবারও চলে আসে। তাহলে ওই খাবারটা লক্ষ্য রাখলে আপনাকে বুঝতে পারবেন যে আপনি আপনার বাচ্চার অ্যালার্জি এই খাবারটাতে আছে। শিশুর অ্যালার্জির সমাধান কী? শিশুর অ্যালার্জি হলে আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে কোন খাবারে শিশুর বেশিরভাগ অ্যালার্জি আছে ওই খাবারগুলো পরিহার করতে হবে। বাচ্চার জামাকাপড় রোদে শুকাতে হবে। বাচ্চাকে জামাকাপড়গুলা ভালো করে ওয়াশ করতে হবে। বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন সুতির কাপড় পরানোর জন্য। তাহলে আপনার বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জি মুক্ত থাকবে। যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে বেশিরভাগ তারা মাস্ক যদি না ব্যবহার করেন তাহলেও আপনার শিশুর অ্যালার্জি সমস্যা বাড়তে পারে। বাইরে গেলে আপনার শিশুকে অবশ্যই মাস্ক ব্যবহার করাবেন এবং বাড়িতে যদি পোষা পানি থাকে আপনাদের ওই পোষা পানি থেকেও বাচ্চার অ্যালার্জি বেশি হয়। ওই পোষা পানিগুলোকে আপনি না রাখার চেষ্টা করবেন। আপনার বাচ্চার অ্যালার্জির সমস্যা দেখা দিলে আপনি এই পদক্ষেপগুলো গ্রহণ করার পরেও যদি আপনার বাচ্চার অ্যালার্জি না কমে তাহলে অবশ্যই ঘরে বসে থাকবেন না। আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন। আজকে আমরা জানলাম যে শিশুর অ্যালার্জি কত প্রকার, কোন অ্যালার্জিতে কি প্রবলেম এবং শিশুর অ্যালার্জি হলে আপনি কি পদক্ষেপগুলো গ্রহণ করবেন। আর এই পদক্ষেপগুলো গ্রহণ করা না হলেও আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের কাছে বাবুকে অবশ্যই নিয়ে যাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।